আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের মন ভালো আছে? আলহামদুলিল্লাহ। মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য যদি একটু কষ্ট দেই, একটু মন থেকে মানা যাবে তো ইনশাআল্লাহ। আসলে এই কষ্টটা আমার পক্ষ থেকে না, নবীজি বলছেন কোরআনের মজলিসগুলোতে যদি ফাঁকা জায়গা খালি জায়গা থাকে, ওগুলো খালি থাকে না, ওগুলো শয়তান ভরপুর করে বসে। আমি বয়ান করি, আপনারা শোনেন, মাঝখানে শয়তান ওই প্যান্ডেলে থাকুক। রাজি আছেন? কে কে একটু হাত উঁচু করেন। ওই যে এক দুজন হাত উঁচু করছে। দেখেন শয়তান যে আছে এটা তো বুঝলেন, মানে হাত উঁচু করাই দিচ্ছে। উনি তো ইচ্ছা করে হাত উঁচু করেনি, করাই দিচ্ছে। তার মানেই হলো ফাঁকা জায়গা রাখা যাবে না। শয়তান তাড়ানো যায় তাকবীর দিয়ে। কি দিয়ে? তো তাকবীর দিয়ে আমরা একটু শয়তান তাড়াতে পারি না ইনশাল্লাহ। বেনাপোল বর্ডার দিয়ে আপাতত ভারতের দিকে যাক। একটু কষ্ট করে সবাই দাঁড়াবেন। 1971 সালে 7 এবং 8 যশোর মুক্ত দিবস। তো সেই আওয়াজ নিয়ে একটু মেহেরবানি করে সকলকে দাঁড়াইতে হবে, একটা জোরে তাকবীর দেবেন, শয়তান যেন আশেপাশে না থাকতে পারে। নারায়ে তাকবীর। হয় না, হলো না, এই যশোরে আওয়াজ হয়নি, এটা আমাদের মাগুরার মানুষের আওয়াজ হয়েছে। যশোরীদের আওয়াজের থেকে আরো উঁচু হওয়া দরকার, একটু জোরে। নারায়ে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, এবার আরেকটু জোরে। মুরব্বীদের আওয়াজটা জোরে হচ্ছে, যুবকদেরটা হচ্ছে না। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই ঘরে ঘরে স্লোগানটা একটু চেঞ্জ করা দরকার, কারণ এই ঘরে ঘরে খুব জ্বালানো হয়েছে, খুব একটা বেশি কাজ হচ্ছে না। আগে নিজের ভিতর জ্বালাতে হবে। কোথায়? নিজের ভিতরে, অন্তরে। এজন্য আমরা এখন আজকে বলি কোরআন সুন্নাহর আলো নিজের ভিতর জ্বালা। এটাকে বলা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, কোরআন সুন্নাহর আলো। দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ ঘর জ্বালাতে চাইছে, আর এক ভাগ নিজের ভিতর জ্বালাতে চাইছে। আগে নিজের ভিতর জ্বালাতে হবে তো, এরপরে আমরা ঘরে ঘরে জ্বালাবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন সুন্নাহর আলো। এই সবাই বলতে চাচ্ছে না, মানে নিজেরা রাজি না আমরা। হ্যাঁ, নিজের ভিতর জ্বালো, কোরআন সুন্নাহর আলো। মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, সেখানেও আছেন? আচ্ছা ঠিক আছে। নারায়ে তাকবীর। এবার একটু জমে জমে বসেন, এবার একটু জমে জমে বসেন। ফাঁকা জায়গা রাখার দরকার নেই। আমরা যে কয়জনই আসি একটু মিলেমিশে বসি, ফাঁকা জায়গা রাখার দরকার নেই। পিছনের ভাইরা যদি একটু মনে কিছু না করেন, অনুরোধ করতেছি একটু কষ্ট করে একটু সামনে আসা যায় কিনা। নবীজি বলছেন যে কোরআনের মসজিদগুলো ফাঁকা না রাখা, একটু মেহেরবানি করে দেখেন একটু আসা যায় কিনা ভাই, অনুরোধ করতেছি, একটু দাবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজ একটা দুরূদ শরীফ পাঠ করি দুরূদ ইব্রাহিম নবীজির রওজায় পাঠানোর নিয়তে দিলকে নরম করে নবীজিকে সন্তুষ্ট করবার নিয়তে একটু মহব্বতের সাথে একবার পাঠ করি আল্লাহ পাকের রহমত আরো 10 গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الشاعر اے الہی گر کے دریا گناہم یا الہی گر کے دریا گناہم تمہیں دیانی وقدستی گواہم بادشاہ جرم مارا درگزار ما गुनाहगारी में तू अमरज़गार तूने को का रियो मा बद कर दाएं
जुर्म बे अंदाज़ा बेहद कर दाएम सालहादार बंदा सिया गश्ताएम आंखें रज कर दा पशीमा गश्ताएम बहरे अल्ता फे तू भी पाया बुआत बहरे अल्ता फे तू भी पाया बुआत ना उम्मीद ज रहमत शैताब वाद ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह निकल जाए दम तेरी कदमों के नीचे यही है दिल के हसरतों यही आरज़ू है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला जिद्द वला निद्द वला हद्द लिमौला ला जिद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله তাফসীরুল কুরআন মাহফিল উপশহর কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত মজলিসের সম্মানিত সভাপতি দক্ষিণবঙ্গের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ঐতিহ্যবাহী রেল স্টেশন মাদ্রাসার সম্মানিত মুহতামিম খুলনা বিভাগীয় কমি পরিষদের সম্মানিত সহসভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোরী দামাত বারাকাতুহুল আলিয়া আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী দরনা মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস সিনিয়র মুহাদ্দিস আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরতুল আল্লাম মাওলানা হামিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান বাহাদুরপুরের কৃতি সন্তান আল জামিয়াতুল ইসলামিয়া দরডানা মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস ও মাদ্রাসা মসজিদের সম্মানিত খতিব উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ কাসেমী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া স্টেজ পরিচালনা আছেন যশোরের তানজিমুল কুরআন মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম আমার বন্ধুবর হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া পাশে উপবিষ্ট অত্র অঞ্চলের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব প্রায় ৩৩ বছর যাবত এই অঞ্চলের মসজিদের খেদমত করে আসছেন অত্র অঞ্চলের সম্মানিত ব্যক্তি হযরত ইমাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া সামনে উপবিষ্ট উপশহর সহ বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহব্বতের বান্দাগণ স্নেহের কচিকাঁচা কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা কথার শুরুতে আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদের প্রতি দয়াপ্রবশ হয়ে জীবিত অবস্থায় সুস্থ থেকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততার থেকে আল্লাহ পাক বিরত রেখে মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত এবং এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকবার নিয়তে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। এই জন্য সেই মালিককে খুশি করবার নিয়তে সন্তুষ্ট করবার নিয়তে একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। যেদিন থেকে মাহফিলের প্রচার প্রসার শুরু হয়েছে সেদিন থেকে বহুত মানুষই নিয়ত করেছিল মাহফিলে আসবে, হয়তোবা অনেকেই আসতে পারে নাই। কারণ কি, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবার অনেকে হয়তো আসছেন, আবার অনেকে হয়তো আসবার নিয়ত করেছিলেন কিন্তু আসতে পারে নাই। কেন? হয়তো অসুস্থতার কারণে। অনেকে হয়তো আসছেন কিন্তু রাস্তাঘাট দোকানপাটে ঘোরাঘুরি করছে, ভিতরে আসতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসবার মতো বুঝবার তৌফিক তাদেরকে দিচ্ছেন না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জীবিত রাখছেন, সুস্থ রাখছেন, আবার আসবার মতো বুঝ দিয়ে ভিতরে আসার মতো সুযোগও করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ পাকের পদ্ধতি হলো এমন, বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক সেই নিয়ামতের শুকরিয়া করার কারণে আরো নিয়ামত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে বান্দা, আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক বলেন লা আযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি ওই নিয়ামতকে বৃদ্ধি করে দিই। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে যদি নাশুকরি করো, কুফরি করো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ পাক বলেন শুনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কিন্তু কঠিন। আল্লাহ পাক বহুত মানুষকে এভাবে নিয়ামত দিয়েছেন, নাশুকরি করবার কারণে দুনিয়ার থেকে ছিনায় এনেছেন, আবার পাশাপাশি কঠিন আযাবেও আল্লাহ পাক গ্রেফতার করছেন। বহু দৃষ্টান্ত আমাদের সামনে আছে। বাদশাহ সাদ্দাম লম্বা হায়াত পেয়েছিল, লম্বা রাজত্ব পেয়েছিল, শুকরিয়া আদায় করে নাই, কপাল পোড়া। লোকটা জিরো থেকে হিরো হয়েছিল, কিন্তু শুকরিয়া আদায় না করবার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে অপমান আর অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বাদশাহ নমরুদের কথা আমরা কে না জানি। কোরআনে কারিমের মধ্যেও তার কিছু কিছু কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘটনা আকারে উল্লেখ করেছেন। নিয়ামত পেয়েছিল কিন্তু শুকরিয়া আদায় না করবার কারণে আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নিয়ে ডানা ভাঙা, ঠ্যাং ভাঙা একটা মশার মাধ্যমে তাকে দুনিয়ার থেকে নিস্তানাবুদ করে দিয়েছে। ঠিক কিনা? ফিরআউন নামক এক বাদশা ছিল, কম বেশি আমাদের সকলে জানা থাকার কথা, কোরআনের মধ্যে তার ঘটনা আসছে। নিয়ামত পেয়েছিল, শুকরিয়া আদায় না করবার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে অপমান আর অপদস্থ করে রাজত্বকে তো কেড়ে নিয়েইছে, পাশাপাশি সমুদ্রের মধ্যে চুবায় চুবায় এমন ভাবে তাকে নির্মম ভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে দুনিয়ার থেকে বিদায় করে শুটকি মাছের মতো করে শুটকি করে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইতিহাস বানায় দিয়েছে। কথা কান ঠিক কি ঠিক না? আব্রাহার বাদশা নিয়ামত পেয়েছিল, শুকরিয়া আদায় না করবার কারণে আল্লাহ পাক বাতনি মুগাম্মাস, মিনা আর মুজদালিফার মাঝখানে একটা জায়গা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট কঙ্কর গুলো দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। গরু বা ছাগল যদি ঘাস পাতা চাবানোর পরে ফেলায় দেয়, এটা যেরকম ভাবে চর্বিত ঘাস এবড়ো থেবড়ো হয়ে যায়, পূর্ণ জাতিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এভাবে এবড়ো থেবড়ো করে দিয়েছে। কথা কান ঠিক কি ঠিক না? আমাদের দেশে এমন কিছু ঘটনা আছে কিনা? নিয়ামত পেয়েছে, শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বেইজ্জতি করে দেশ তারা করছে। এরকম ভাবে হয়েছে কি হয়েছে না? আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামতের মধ্যে ডুবা রাখছেন। নিয়ামত পাইলে যদি শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ পাক সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে। আমরা 3 দিনই শুধু করে শুকরিয়া আদায় করেছি। জীবিত আছি, সুস্থ আছি, নেক কাজে আসবার সুযোগ পেয়েছি। শুকরিয়া আদায় করবার কারণে আল্লাহ পাকের 3টা কাজে আমাদের জন্য বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আসতে পারে আমরা কি ঠকেছি না জিতেছি? কি বলেন, ঠকেছি না জিতেছি? আসবার কারণে প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। বসে যদি শেষ পর্যন্ত একটু থাকতে পারি আর শেষ সময় যদি একটু আল্লাহ পাকের কাছে কায়মন বাক্যে একটু তওবা করে একটু আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, এই গেট থেকে বের হওয়ার সময় এমন একটা অবস্থা আল্লাহ পাক করবেন, একটা বাচ্চা যেমন তার মায়ের পেট থেকে বের হওয়ার সময় কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে নিষ্পাপ মাসুম করে গেট থেকে বের করবেন। গুনাহ বলে কিছু আমার আপনার জিন্দেগিতে থাকবে না, তওবাটা যদি তওবার মতো হয়। কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমি আজকে এই সংক্রান্ত এই কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, 2টা আয়াত। হাদিসের মধ্যে থেকে একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় এই সম্পর্কে কয়েকটা কথা বলবো। তার আগে আমি রাস্তাঘাট দোকানপাটে যে সমস্ত ভাইরা আসছেন, ভাই এখনো সুযোগ আছে। এটা গতকালকেও উপশহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ
অথবা খেলার মাঠ যাই বলি ছিল, আগামীকালকেও তাই থাকবে, কিন্তু আজকের দিনের জন্য এই আয়োজনটুকুর কারণে, কোরআনের মজলিস হওয়ার কারণে এই জায়গাটার নাম হয়ে গেছে জান্নাতের বাগান। ঢুকলেই লাভ, ঢুকলেই লাভ। এখানে ঢোকার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। এটা জান্নাতের বাগান। প্রশ্ন যদি করেন হুজুর জান্নাতের বাগান হুর কই, গেলেমান কই, বিভিন্ন প্রকার গাছপালা থাকার কথা সেগুলো কই, আসলে হলো এটা হলো জান্নাতে যাওয়ার বাগান, যেখানে আসলে বসলে জান্নাতে যাওয়া যায়। এই নিউ মার্কেটে আপনি গেছেন, হেলপারে ডাকতেছে ঢাকা ঢাকা ঢাকা, খুলনা খুলনা খুলনা। এখন আপনি উঠে ভিতরে যে বললেন কই ঢাকা কই, চিড়িয়াখানা কই, জাদুঘর কই, সংসদ ভবন কই, কোনো কিছুই তো দেখি না। এই প্রশ্ন যেরকম বোকামি, যদি কেউ বলে যে এখানে হুরমে গেলেমান কই, এটা তো জান্নাতের বাগান, সেটাও সেরকম বোকামি। আসলে ওই গাড়িতে উঠলে পারে 4-5 ঘন্টা বসে থাকলে আপনি কোথায় যেতে পারবেন? ঢাকায় বা খুলনার দিকে গেলে খুলনা যেতে পারবেন। এখানে এসে বসলে এখান থেকে কিছু কথা শুনে যদি নিজের জীবনে বাস্তবায়ন করা যায়, তাহলে এটা জান্নাতে যাওয়ার একটা পথ আল্লাহ পাক উন্মুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। খুব বেশি লম্বা টাইম আমরা নিব না, জাস্ট টাইমের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের কথাকে শেষ করব। এজন্য একটু ধৈর্যের সাথে বসি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে কি আছে না? আমরা দুনিয়াতে যে যা কিছু করি না কেন, আমাদের প্রত্যেকটা কাজেরই তো কি থাকে? উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে বলে আফা হাসিবিতুম, ও বান্দা তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদেরকে এমনি এমনি খামাখা খালি খালি বানাইছি? আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেন। এরপর আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইকুম লা তুরজাউন, বান্দা তোমরা কি মনে করো কোনদিন তোমাদের আর ফেরত যাওয়া লাগবে না? কোনদিন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আর ফেরত যাওয়া লাগবে না? এইটা কি তোমরা মনে করো? যদি এরকম মনে করো তাহলে তো ভুল করবা। আসল ব্যাপারটা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটু পরীক্ষা করবার জন্য। কি করার জন্য? সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওই আল্লাহ, সেই আল্লাহ, আল্লাযী, যে আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ পাক তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি সুন্দর আমল আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে পৌঁছাইতে পারো। ভালো আমল করার জন্য, নেক আমল করবার জন্য, ভালো কিছু করবার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। অন্য আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মাখলুক আমি তৈরি করেছি, এর মধ্যে বিশেষ করে দুইটা মাখলুককে আমি সৃষ্টি করছি একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী করবার জন্য। সেই দুইটা জাতি হলো জিন জাতি আর মানুষ জাতি। এই দুইটা জাতিকে আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। সুতরাং আমাদের কাজই হলো দুনিয়াতে যেন আমরা আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী হিসেবে করতে পারি। যেই কাজের মধ্যে আল্লাহ পাকের হুকুম নিয়ে করা হয়, যেই কাজটা নবীজির তরিকা অনুযায়ী করা হয়, যেই কাজটা সাহাবীদের দেখানো পথ আর মত অনুযায়ী হয়, ওই কাজটার নামই হলো ইবাদত। এই ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন একমাত্র শুধুমাত্র অনলি ফর একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে এসে কি করতেছি? আল্লাহ পাঠাইলেন এক উদ্দেশ্যে, আর আমরা কি করতেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করি। বাড়িতে আপনি একটা গাবি পুষছেন, গাবি, উদ্দেশ্য হলো গাবিটা এক সময় বাচ্চা দিবে, এরপরে সে 3, 4, 5, 6 মাস পর্যন্ত দুধ দিবে।
এরপরে বাচ্চাটাকে বিক্রি করব, দুধ পান করব, এই নিয়েতে গাবি পুষে থাকে। 1.5 বছর 2 বছর পার হয়ে গেছে, গাবি গর্ভবতীও হয় না, বাচ্চাও দেয় না, দুধও দেয় না। ওই রকম গাবি কেউ পুষবে নাকি বিক্রি করে দিবে? তখন মা বোনেরা আমার, মুরগি বসে নিয়ত থাকে 20-50টা ডিম দিবে, কিছু ডিম ভেজে খাবে, কিছু ডিম মামলেট করে খাবে, আর কিছু ডিম বাচ্চা ফোটাবে। একটা মুরগি 6 মাস 1 বছর 2 বছর পুষলো, কিন্তু মুরগিটা ডিমও দেয় না, বাচ্চাও ফোটায় না। এমন মুরগি রাখবে নাকি বেঁচে ফেলবে? কথা কন। বাড়িতে একটা গাছ লাগাইছে, উদ্দেশ্য হলো গাছটা আমার ফল দিবে, এরপরে সেই গাছটা ফল দেয়, এক পর্যায়ে আমি সেটাকে কেটে সুন্দর করে আসবাবপত্র ফার্নিচার আমি গাছ থেকে বানাবো। সেই গাছটা যদি বড় না হয়, গাছে যদি ফলও না দেয়, ওই গাছটা কি কেউ রাখবে নাকি আগেই কেটে দিবে? কথা কন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে ইবাদত আর বندگی করবার জন্য। এখন যদি আমরা দুনিয়াতে ইবাদত বندگی না করে, যে উদ্দেশ্যে আল্লাহ পাক পাঠাইলেন সেইটা না করে এলোমেলো কিছু করি, আল্লাহ পাক কি আমাদেরকে শান্তি দিবেন নাকি শাস্তি দিবেন? আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে পাঠাইলেন বিদেশে, যাও বিদেশে যাও, সেখান থেকে লেখাপড়া করো, ভালো একটা চাকরি করো, কিছু টাকা পয়সা পাঠাও, এই নিয়েতে পাঠালেন আপনার সন্তানটাকে কোন বিদেশে অথবা দেশের বড় বড় ইউনিভার্সিটিতে, ঢাকাতে অথবা চট্টগ্রাম বা যে কোনো জায়গাতে পাঠালেন। উদ্দেশ্য হলো সে সেখানে ভালো কিছু করবে আর আপনার জন্য কিছু পাঠাবে, কিন্তু সন্তান সেখানে যে উদ্দেশ্য পাঠাইছেন সেগুলোর কিচ্ছুই করে না, পড়ালেখাও করে না, চাকরি বাকরিও করে না, ভালো কিছু করে না। আপনি যা পাঠান তার উল্টোটা খরচ মরচ করে শেষ করে। বলেন তো দেখি, ওই সন্তানের উপর আপনি খুশি হবেন নাকি বেজার হবেন? একটু কথা বলেন, খুশি নাকি বেজার? এগুলো তোমরা খুব ভালোই বুঝতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তার মানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে পাঠানোর মাধ্যমে। আদম আলাইহিস সালাম তো ছিলেন হলো জান্নাতের মধ্যে, মা হাওয়াও ছিলেন জান্নাতের মধ্যে। শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আল্লাহ পাকের নিষিদ্ধ ঘোষিত একটা ফল ভক্ষণ করবার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের আদি মা বাবা দুইজনকে দুনিয়াতে পাঠায় দিয়েছে। দুইজনই আল্লাহ পাকের কাছে তওবা করেছিলেন। আল্লাহ পাকের কাছে বলছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নিজেদের উপরে নিজেরা বড় জুলুম করে ফেলেছি। ও মাওলা, মাবুদ গো, যদি আমাদেরকে তুমি ক্ষমা না করো, মাফ না করো, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, আর বললেন, আদম, দুজনে দুনিয়ার মধ্যে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যেমন খুশি তেমন থাকো, আমার নিষিদ্ধ ঘোষিত যত কাজ আছে সেগুলো করবা না। এরপরে আবার যখন তোমাদের ইন্তেকাল হবে, তোমাদের রেখে যাওয়া বাড়ি ঘরদোর আমি ব্যবহার করব না, ওগুলো তোমাদের জন্যই বরাদ্দ আর তোমার সন্তানদের জন্যই বরাদ্দ। যারা এগুলো ঠিকঠাক মতো আমার হুকুম মতো দুনিয়া একটু চলে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদের পৈতৃক সম্পত্তি, তার মানে তোমার বাপ দাদার সম্পত্তি, জান্নাতকে আবার নতুন করে তাদের জন্য দিয়ে দিব। জান্নাত আমাদের আসল ঠিকানা, আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি হলো জান্নাত। ওখানে আমার আব্বা ছিলেন, ওখানে আপনার আব্বা ছিলেন, ওখানে আমার আপনার মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন। এই জন্য ওইটা হলো আমাদের আসল বাড়ি। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে আজকে আমরা আমাদের নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তির থেকে দূরে আছি। এইটাকে অর্জন করবার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যেন আমরা সেই কাজগুলোকে ঠিক করতে পারি, কাগজগুলো যেন ঠিক করতে পারি, আমাদের সব কিছুকে ঠিকঠাক করে যেন আবার মালিকানাটা আমরা ফিরে পেতে পারি। কিন্তু মাঝখান দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার আর আপনার আদি পিতা মাতার যে শত্রু ছিল, সেই শত্রুকেও আমাদের পিছনে আল্লাহ পাক একটু পরীক্ষার জন্য লাগায় দিয়েছে। এই মানুষটা যখন আদম আলাইহিস সালাম, এই জিনটা, এই শয়তানটা যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে বানানোর পর সব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
কাফিরিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বিধানকে অস্বীকার করবার কারণে, অহংকার করবার কারণে, হুকুমকে অ্যাভয়েড করবার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত শয়তানকে বলল ফাখরুজ, বের হয়ে যা। শয়তান বলে আল্লাহ বের তো হয়ে যাব। আল্লাহ পাক বলেন ফাইন্নাকা রাজিম, কারণ তুই বিতাড়িত, আমার কথা তুই শুনিস না, আমার সামনে থেকে চলে যা। শয়তান বলে আল্লাহ যাবো তো ঠিকই, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত প্রায় 8 কোটি বছর তোমার ইবাদত বন্দেগী করেছি। ও মাবুদ, আমারও কিছু চাওয়া আছে, আমাকে কিছু তোমার দেওয়া লাগবে। আল্লাহ পাক বলে তুই কি চাইবি চা। শয়তান বলে আল্লাহ ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা আমি তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, কি করবি কর। বলে আল্লাহ লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে তোমার আদম আর আদমের সন্তানরা জান্নাতে যাবে, ওই সিরাতাল মুস্তাকিমের মাঝখানে আমি বসে থাকব। বসে থেকে কি করবা? শয়তান বলে আল্লাহ সুম্মা লা আতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলে আল্লাহ তোমার বনি আদমের সামনের দিক থেকে এসে আমি ঘায়েল করব, আক্রমণ করব, পিছনের দিক থেকে এসে আমি ঘায়েল করব, আক্রমণ করব, ডান দিক থেকে এসে ঘায়েল করব, আক্রমণ করব, বাম দিক থেকে এসে ঘায়েল করব, আক্রমণ করব। ওয়ালা তাজিদু, আল্লাহ তুমি পাবা না আকসারাহুম, তোমার বনি আদমের অধিকাংশকে শাকিরিন আই আবিদিন, ইবাদতকারী পাবা না। একটু হিসাব মিলান বাবা, এ পর্দার মা গো, সারা পৃথিবীর মধ্যে এখন প্রায় 150 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে 173 বা 72 কোটি মানুষ হলো মুসলমান। আবার এই মুসলমানদের মধ্যে কত প্যাচগোজ আছে। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের লোকজন ছিল 72 দল, আমার উম্মত হবে 73 দল। আর এই 73 দলের মধ্যে অনলি ওয়ান, একটা মাত্র দল থাকবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জান্নাতি দল, আর বাদবাকি সব হবে জাহান্নামী। 172 বা 73 কোটি মানুষকে 73 ভাগ দেওয়ার পর যা থাকবে এইটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আর বাদবাকি যারা আছে সব হলো কাদের দল? কতক্ষণ কার দল? শয়তানের দল। একটু হিসাব মেলায় নেন। আমি মুসলমানদের সবারই ধরে নিলাম যে সবাই ঠিক আছে, 172 বা 73 কোটি পুরোটাই ঠিক আছে। ওই বাদ বাকি 850 কোটির মধ্যে এই যে 600 প্রায় 80 বা 70 বা 80 কোটি যে মানুষগুলো আছে, এই মানুষগুলোতে নির্ভেজাল নিরেট অমুসলমান। অমুসলমান মানেই তো কাফের, অমুসলমান মানেই তো মুনাফিক, অমুসলমান মানেই তো মুশরিক। সুতরাং কাফের, মুশরিক আর মুনাফিক যারা, অন্য কিছু হইলেও এরা তো মুমিন, মুসলমানদের অন্তর্ভুক্ত না। কতক্ষণ ঠিক কি ঠিক না? সুতরাং এই যে 600 650 প্রায় 700 কোটি মানুষ, সারা পৃথিবীর মধ্যে প্রায় 3300 প্রকারের ধর্ম আছে। এর মধ্যে 3299 প্রকারের ধর্ম হলো বাতিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে শুধু গ্রহণযোগ্য ইসলামই হলো ধর্ম, আর কোন ধর্ম আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। এর জন্য আমি যে কথাটা বুঝাইতে চাই, এই যে 850 কোটি মানুষের মধ্যে মাত্র 150 কোটি মানুষ হলো সঠিক পথে আছে, বাদ বাকি সবগুলো কাদের পথে যাওয়ার কথা? তাহলে শয়তান যে কথাটা আল্লাহর সাথে ওয়াদা করে আসছিল, আল্লাহর সাথে টার্গেট দিয়ে আসছিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছিল, তোমার বনি আদমের অধিকাংশকে তোমার পক্ষে যাইতে দিব না, অধিকাংশকে আমার পক্ষে নিয়ে চলে যাব। তার কথার সাথে সে সবকিছু বাস্তবায়ন করতে পারছে কি পারে নাই? আপনারা একটু বলেন, পারছে কি পারে নাই? একটু হিসাব মিলায় দেখেন, নিজের কাছে নিজে একটু প্রশ্ন করে দেখেন। আমি যে মুসলমান, আমার বাবার নাম মুসলমানের নাম, আমার দাদার নাম মুসলমানের নাম, নিয়মিত আমি গরুর গোশত খাই, সব কিছু আমার ঠিক আছে, কিন্তু ঘটনাক্রমে মুসলমান হওয়ার জন্য যা যা দরকার এইগুলোর মধ্যে থেকে কোনটা আমার ভিতরে আছে?
আমি কি 5 ওয়াক্ত নামাজটাই ঠিকমতো পড়তে পারি? আমি কি ঠিকমতো রমজান মাসের রোজাগুলো পালন করতে পারি? আমি কি আমার উপরে যতটুকু পরিমাণ যাকাত ফরজ হয়েছে ততটুকু কি আমি করতে পারি? আমার উপরে হজ ফরজ হলে কি আমি হজ আদায় করতে পেরেছি? মা বোনদের মধ্যে আমরা কি একটু পর্দা, যেটা আল্লাহ পাক বলছেন, আমি কি মানতে পেরেছি? আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আমি আমার জীবনকে কি সাজাতে পেরেছি? আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আমি কি আমার পরিবার সাজাতে পেরেছি? আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমি কি আমার অর্থনীতিকে সাজাতে পেরেছি? আমি কি আমার সমাজকে সাজাতে পেরেছি? একটু হিসাব করলেই তো বের হয়ে যায় কতক্ষণ ঠিক কি ঠিক না। অধিকাংশ ক্ষেত্রেই দেখলে দেখা যাবে, অন্যদের কথা বাদই দিলাম, মুসলমানদের মধ্যেও তো এলোমেলো ভাব, শুধু এলোমেলো না, বিরাট এলোমেলো, বিরাট এলোমেলো, বিরাট এলোমেলো। করণীয় কি? লম্বা কথা বলার সুযোগ আমাদের নাই। একটু খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের মতো পাপিষ্ট পাপাচার গুনাহগার বান্দাদেরকে উদ্দেশ্য করে কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমাদের মতো মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের যাদের প্রত্যেকটা দিনের মধ্যে আল্লাহ পাকের ইবাদত 24 ঘন্টার মধ্যে হয়তো 2-4 ঘন্টাও করা হয় না, অধিকাংশ সময়টা কাটে আমাদের পাপের মধ্যে, পাপের মধ্যে। রাতের বেলায় ঘুমাই, ঘুমানোর আগে মোবাইলের মাধ্যমে গুনাহ করি, দিনটা ভর কত প্রকারের গুনাহ আমাদের দেওয়া হয়। চোখ দিয়ে কত হাজার হাজার গুনাহ করি, জবান দিয়ে কত হাজার হাজার গুনাহ করি। এখন তো জবান দিয়ে গুনাহ করাকে গুনাই মনে করে না, মিথ্যে কথা বলাটাকে বর্তমান মানুষ এটাকে ক্রেডিটের ব্যাপার মনে করে, যে খুব সুন্দর সাজানো গোছানো মিথ্যা অমুক, এমন ভাবে ঘুরায় ফেরায় বলে মানুষ সব থা মেরে যায়। আর ধোঁকা দিয়ে মানুষদেরকে বোকা বানাতে বিরাট এক্সপার্ট, খুব ভালো একজন মানুষ। এভাবে আমরা যারা মিথ্যা কথা বলে তাদেরকে আমরা কি করি? তাদেরকে আমরা খুব প্রশংসা করে থাকি। ইনকামের দিকে তাকালে দেখা যায় হালাল ইনকাম আর কয়জনে আমরা করে থাকি, হারামটাই বেশি। আবার যারা হারাম ইনকাম খুব সুন্দর করে করতে পারে তাদেরকে আমরা আবার খুব প্রশংসাও করি। মেয়ের বিবাহ দেবে, বাবাই শুনতেছে ছেলে কি করে, বলে ছেলে তো খুব ভালো একজন মানুষ, স্কুলের শিক্ষক বা অমুক জায়গায় চাকরি করে। বলে বেতন কত? 15, 20, 22 বা যাই বললো। বলে উফরি ইনকাম টিনকাম কিছু আছে কিনা? বলে যে নাই। বলে না, হবে না, চলবে না। আর একজন যদি বলে ছেলেটা আমার কোম্পানির চাকরি করে, অমুক চাকরি তমুক চাকরি, 10,000 টাকা বেতন পায়, কিন্তু এদিক সেদিক করে 60-70 হাজার টাকা মোটামুটি মাসে পড়ে। বলে ঠিক আছে, এটাই হলো আমার মেয়ের জন্য যোগ্য। কথা কোন ঠিক কি ঠিক না? এইভাবে যদি আমরা হিসাব করি, দিনটার মধ্যে অধিকাংশ সময় আমাদের কাটে আল্লাহর ইবাদত দিয়ে না শয়তানের পথ দিয়ে। একটু কথা বলে, আল্লাহ কি জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আর আমরা কি করতেছি রে বাবা? ও পর্দার মা গো, আল্লাহ কেন পাঠাইলো? কি জন্য পাঠাইলো? কি করতে পাঠাইলো? আমরা কি করতে করছি? আমরা কি করতেছি? একজন মানুষ যদি মুমিন হওয়ার পর, মুসলমান হওয়ার পর 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কামাই দেয়, পরিষ্কার হাদিসের মধ্যে ওইভাবে উল্লেখ না থাকলেও উলামায়ে কেরামের ব্যাপারে একমত হয়ে গেছে, 1 ওয়াক্ত নামাজ কামাই সমান সমান 2,88,00,000 বছরের জাহান্নাম। সহ্য করতে পারবেন? কথা বলেন, পারবেন? অনেকে আমরা মনে করি 2,88,00,000 বছর তো আমাদের তুরির বাড়ি কোনো ব্যাপারই না। এরকম মন মানসিকতা না থাকলে নামাজ কামাই দেওয়ার কথা ছিল, নামাজ কামাই দিতে পারত। একটা কবিরা গুনাহ সমান সমান 7,000 বছরের জাহান্নাম। একটা কবিরা গুনাহ করতে কতটুকু সময় লাগে? রাস্তা দিয়ে একজন সুন্দরী সরসী রূপসী একজন মেয়ে হেঁটে যায়, একজন যুবতী মেয়ে হেঁটে যায়, ইচ্ছাকৃতভাবে তার দিকে আপনি মনের খায়সাত পূরণের জন্য 1 নজর 1 মিনিট ধরে তাকালেন, 30 সেকেন্ড ধরে বা 20 সেকেন্ড ধরে তাকালেন। এইটুকু তাকানোর কারণে আপনার আমল নামে একটা কবিরা গুনাহ লেখা হলো। আর একটা কবিরা গুনাহ সমান সমান কত দিনের জাহান্নাম? কথা কোন কতদিন? 7,000 বছরের জাহান্নাম। একজন একটা কথা জিজ্ঞাসা করলো, আপনি কথাটা সঠিক বললে বলতে পারতেন, কিন্তু না বলে মিথ্যা বললেন, এটা একটা কবিরা গুনাহ। আয় করতে লাগলো 20 সেকেন্ড বা 1 মিনিট। এই 1 মিনিটের বদলতে আপনার আমল নামে 7,000 বছরের জাহান্নাম লেখা হলো। একটা টাকা হারাম খাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মানুষটার শরীরটা হারাম দিয়ে তৈরি হলো, ওইটা আল্লাহ পাকের জান্নাতে যাবে না, নিঃসন্দেহে ওটা জাহান্নামেই যাবে। এগুলো সবই জাহান্নামে যাওয়ার পথ।
মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার পথ, গীবাত করা জাহান্নামে যাওয়ার পথ, হিংসা করা জাহান্নামে যাওয়ার পথ, পরনিন্দা করা জাহান্নামে যাওয়ার পথ, চোখ দিয়ে গুনাহ করা জাহান্নামে যাওয়ার পথ, বিবেক দিয়ে এলোমেলো আজেবাজে ভাবনা বাবা জাহান্নামের পথ, হারাম ইনকাম করা, হারাম ভাবে খরচ করা জাহান্নামের পথ, নামাজ না পড়া জাহান্নামের পথ, রোজা না রাখা জাহান্নামের পথ, মা বোনদের জন্য পর্দা না করা জাহান্নামের পথ। এই সব পথগুলো আমরা করে থাকি কি করি না? একটু কন্ত দেখি, কথা কন করি কি করি না? খুব পরিমাণ করি, বেশি পরিমাণ করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দারে নৈরাশার দরকার নাই, এতদিন যা করছো করছো, একটু ফেরত আসো, একটু ব্যাকে আসো, একটু ফেরত আসো, একটু ব্যাকে আসো। ফেরত আর ব্যাকে আসার নামই হলো তওবা। যা কিছু করছি সব কিছু মুছে ফেলতে চাই। আগের জামানে এটা বড় বোঝা বড় একটা কঠিন ছিল, এখন বর্তমানে একটু সহজ হয়ে গেছে। পদ্ধতিটা হলো এমন, মোবাইলের মধ্যে আপনার অনেক কিছু জমা হয়ে গেছে, এলোমেলো হাবিজাবি। চিন্তা করলেন এটা আমি মোবাইলের মধ্যে রাখবো না, ডিলেট একটা অপশনে যে টিপ দেওয়ার সাথে সাথে সব মুছে পরিষ্কার হয়ে যায় কি যায় না? কতক্ষণ যায় কি যায় না? ফরম্যাট করা, ডিলিট করা, এর মাধ্যমে যদি ডিলিট করা যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা গুনাহ করতে 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 আসমান সমান গুনাহ করে ফেলাইছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলাইছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ ডাকতে বলে, বান্দা গুনাহ করছো করছো, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যা কিছু করেছো করেছো, একটু ফেরত আসো, একটু ফেরত আসো। তুবু ইলাল্লাহ। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, তুবু ইলাল্লাহ। আর তাওবা শব্দের অর্থ হলো ব্যাকে আসা, তাওবা শব্দের অর্থ হলো ফেরত আসা। যা কিছু করেছে আমি সব মুছে ফেলতে চাই, আর করব না, আর করব না, করব না। আমি এখন থেকে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের আবেদ হতে চাই, আল্লাহ পাকের গোলাম হতে চাই, আল্লাহ পাকের দাস হতে চাই, আল্লাহ পাকের মা বোনের আল্লাহ পাকের দাসী হতে চাও। এইভাবে একটু নিয়ত করে আল্লাহর দরবারে খালেস ভাবে ব্যাকে আসার নামই হলো তওবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নবী গো, কুল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদের মধ্যে থেকে যারা নিজেদের উপরে নিজেরা বড় জুলুম করে ফেলেছো, গুনাহের মাধ্যমে জুলুম করে ফেলেছো, অন্যায়ের মাধ্যমে জুলুম করে ফেলেছো, চোখের জিনার মাধ্যমে জুলুম করে ফেলেছো, হাতের জিনার মাধ্যমে জুলুম করে ফেলেছো, হারাম খাওয়ার মাধ্যমে জুলুম করে ফেলেছো, হিংসা অহংকার তাকাব্বুর করবার মাধ্যমে জুলুম করে ফেলেছো। যত প্রকারের গুনাহ করো না কেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাগফিরাত দার রদ উমিদ আজ লুৎফে তু, মাগফিরাত দার লুদরা, মাগফিরাত দার রদ উমিদ আজ লুৎফে তু, যাকে খুদ ফরমুদাইলা তাকনাতু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না বান্দা, আমার রহমতের দিকে একটু ফিরে আসো। আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি তোমার জিন্দেগীর শুরু শেষ সব গুনাহগুলোকে maaf করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। একটু তওবার নিয়ত কি করা যায়? কোন করা যায়? তওবা করলে আল্লাহ সব গুনাহ maaf করে দেয়। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে এরকম ভাবে একদিন একটু তওবা সম্পর্কে কথা বলতেছিলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কথাগুলো শুনে দুই চোখ থেকে পানি ঝরাইতেছেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব বলে, সাহাবী কান্দো কেন? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবার বয়ান শুনালেন, তওবার কথা শোনালেন, আমার মনে হয় আমার আল্লাহ আমার জিন্দেগি সব গুনাহ maaf করলো, একটা পাপ মনে হয় maaf করবে না। নবীজি বলেন, তুমি এমন কি করেছো বলো? সাহাবী দাহিয়াতুল কলবি বলেন, রাসূল গো, আমি আমার জিন্দেগিতে
এমন একটা পাপ করেছি যেই পাপটা হলো এত মারাত্মক পাপ। বলে কি করেছো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জাহিলি যুগের মধ্যে ছিলাম, মুসলমান হয় নাই, ইসলামের কোনো কিছুই তখন সামনে আসে নাই, ওই সময় আমাদের আরবদের মধ্যে তো প্রচলন ছিল নিজের কলিজার টুকরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত দাফন করা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থার মধ্যে রেখে যাওয়ার সময় বললাম, স্ত্রী গো, আমি তো ব্যবসার কাজের জন্য আরবের বাইরে যাচ্ছি, মক্কার বাইরে যাচ্ছি, যদি আমি আসার আগে আমার ঘরের মধ্যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানকে কিন্তু আমি ফেরত আসার আগেই সমাজের নিয়ম অনুযায়ী, প্রচলন অনুযায়ী তাকে কিন্তু জীবন্ত দাফন করে ফেলবা। আর যদি ছেলে সন্তান হয় রেখে দিবা, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘটনা করে না আমার ঘরে আমার স্ত্রীর গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, কন্যা সন্তান। আমি তখন ব্যবসার কাজে বাইরে আছি, স্ত্রী আমার মা সুলভ, একটা মায়ের কারণে, দয়ার কারণে সন্তানটাকে সে জীবন্ত দাফন করতে পারে নাই। সন্তানটাকে সে লালন পালন শুরু করলো। 2-3 বছর পরে যখন আমি ফেরত আসছি, ফেরত আসবার পরে আসে দেখে আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান ঘোরাঘুরি করে। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার আখলাক, এই জন্য আমার স্ত্রীর নামটা রেখেছে জামিলা। জামিলা মানেই হলো সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী গো, এই সন্তানটা কার? বলে আমাদের কন্যা সন্তান হয়েছিল, তাকে তো দাফন করে ফেলেছি, এটা আমার এক বোনের সন্তান, সে আমার কাছে রেখে গেছে, আমি তাকে লালন পালন করতেছি। আমি আর তেমন কথা বাড়ালাম না। দিন যায় দিন যায় দিন যায়, বেশ কিছুদিন চলে যাওয়ার পর ওই জামিলা আমার সাথে এমন ভাবে মিলে গেছে, কারণ সে তো আমার রক্তের সন্তান। দিন যা আমার সাথে মহব্বত তার গাঢ় হয়ে গেছে। এক পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক দুর্বল বউতে আমার স্ত্রী আমাকে একদিন ডাকতে বলে, ও স্বামী গো, দীর্ঘদিন আপনার কাছে আমি একটা কথাকে গোপন করেছিলাম, আজকে একটু প্রকাশ করতে চাই। সাহাবী বলে, বলো। স্ত্রী তখন বলে, স্বামী গো, এতদিন পর্যন্ত যে সন্তানটাকে আপনি আপনার ভাইরা অর্থাৎ আমার বোনের মেয়ে হিসেবে জানতেন, ওইটা আসলে আমার কোনো বন্টনের মেয়ে না, ওইটা প্রকৃত পক্ষে আপনার ও রসের আর আমার গর্বেরই সন্তান। আমার স্ত্রী মনে করছে এত গভীর সম্পর্ক যে মেয়েটার সাথে হয়ে গেছে, মা বা মেয়ে আর বাবার মতো সম্পর্ক, হয়তো সে কখনো কোনোদিন এই মেয়েটাকে আর দাফন করবে না। এই জন্য আমি এই কথাটা আমার স্বামীর কাছে পেশ করলাম, এটা স্ত্রী মনে করেছে। কিন্তু ঘটনাক্রমে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমার স্ত্রী সংবাদটা আমাকে দিয়েছে, দেওয়ার সাথে সাথে আমার মধ্যে জাহিলিয়াতের মূর্খতার অজ্ঞতা চারা দিয়ে উঠছে। চিন্তা করলাম আমার ঘরের মধ্যে আমার মেয়ে বসবাস করবে, এই মেয়েটা বড় হওয়ার পরে তার বিবাহ হবে, সে এক পুরুষের বিছানায় শয্যা সঙ্গিনী হবে, সহ্য করা যায় না। সুতরাং এখনই এই আপদকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে, জীবন্ত দাফন করা লাগবে। বেশ কয়েকদিন পার হয়ে গেল, স্ত্রীকে আমি কিছু বুঝতে দিলাম না। একদিন হঠাৎ করে আমি আমার স্ত্রীকে বললাম, জামিলাকে সাজায় দাও, ওকে নিয়ে আমি আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাব। স্ত্রী আমার সুন্দর করে আমার মেয়েটাকে সাজায় গুছায় দিল। মেয়েটাকে নিয়ে আমি রওনা করেছি। সেখানে যাওয়ার পর আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বললাম, বসো, আমি একটা গর্ত খুঁজবো। মেয়েটা আমার বসলো, আমি গর্ত খুঁজে শুরু করলাম। গর্ত খুঁজতেছি, মাটিগুলো ছুটে ছুটে আমার মুখে লাগে, আমার দাড়িতে লাগে, চুলে লাগে। মেয়েটা আমার দৌড় দিয়ে এসে দাড়ির থেকে এগুলো সরায় দেয়, শরীর থেকে এগুলো ফেলায় দেয়, আর বারবার বলে, বাবা কোথায় যেন যাবেন বললেন, যাবেন না, আপনি তো ঘেমে গেছেন, কষ্ট হইতেছে আপনার। মেয়েটা আমার নিজের হাত দিয়ে কেমন যেন আমাকে একটু বাতাস দিয়ে শান্তি দিতে চায়। মেয়েরা এমনিতে বাবার একটু ভক্ত বেশি হয়, কলিজার টুকরা সন্তান মেয়েটা বাবার কষ্ট সহ্য করতে পারে না। বারবার এসে বাবাকে বলে, বাবা আর কষ্ট করার দরকার নাই, কোথায় যেন যাবেন না। সাহাবী দাহিয়াতুল কালবে বলে, রাসূল, এত কিছুর পরে আমার দিল মনে একটু নরম হয় নাই। এক পর্যায়ে আমি কি করলাম, গর্তটা পরিপূর্ণ খোঁজা হওয়ার পর জামিলাকে ডাকতে বললাম, জামিলা,
এইদিকে একটু আসো, দেখো গর্তের মধ্যে কি যেন দেখা যায়। মেয়েটা আমার বড় আশা নিয়ে আসছে, আমার বাবা তো হয়তো বা আমার সাথে কোনো বেইমানি করবে না। রাসূল, এটা আমার যখন গর্তের পাশে আসছে, আমি বাবা হয়ে আবার মোরের মধ্যে একটু মায়া লাগে। নবীজি, আমি ধাক্কা দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটাকে গর্তের মধ্যে ফেলায় দিছি। মেয়েটা আমার গর্তের মধ্যে পড়ে বলে, বাবা কি করলেন? বাবা আমাকে বাঁচা, বাবা আমাকে বাঁচা। এটা ততক্ষণে বুঝেছে তার কপালে কি ঘটতে চলেছে। সে বারবার বলতেছে, বাবা একবারের মতো আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচান। জীবনে কখনো কোনোদিন আপনার এলাকায় যাব না, কোন মানুষকে বলবো না দাহিয়া আমার পিতা, কোনোদিন কারো কাছে আমি আপনার পরিচয় দিব না। একবারের জন্য আমাকে একটু ছেড়ে কোথাও পালানোর সুযোগ করে দেন। রাসূল গো, আমার দিলের মধ্যে একটু কোনো মায়া আসে নাই, দিলের মধ্যে একটু কোনো মহব্বত আসে নাই। শেষ পর্যন্ত আমি আমার নিজের হাতে উপরের থেকে মাটি ফেলে 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 আমার কলিজার টুকরা মেয়ে জামিলাকে আমি কবরস্থ করেছি। রাসূল ইসলাম জগতে আসবার পর, কালিমা পড়ে মুসলমান হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমার কানের মধ্যে আমার জামিলার আওয়াজ ভাসে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। রাসূল, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি তওবার বয়ান করেছেন, আমার মনে হয় আমার জিন্দেগি সব গুনাহ আল্লাহ পাক মাফ করলেও এই কলিজার টুকরা নিষ্পাপ মাসুম কলিজার টুকরা সন্তানটাকে হত্যা করবার মতো গুনাহ আল্লাহ মনে হয় মাফ করবে না। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন রাসূলের চোখেও পানি। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী দাইয়াতুল কালব, সত্যিকারে তুমি যে নির্মম ঘটনার কথা বলেছো, আসলে তো ক্ষমার যোগ্য হওয়ার কথা না, কিন্তু তুমি কি কোরআনে পাক থেকে এগুলো পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত দার রাদুমি দাজলুতুফতু মাগফিরাত দার রাদুমি দাজলুতুফতু যাকে খুদ ফরমুদাইলা তাকনাতু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমি বুঝেছি, তারপরেও বলেন আমাকে কি ক্ষমা করা হবে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে, একজন বান্দা যদি কুফরি করবার মতো গুনাহ করে থাকে, শিরক করবার মতো গুনাহ করে থাকে, যত বড় গুনাহ আল্লাহর দরবারে করে থাকুক না কেন, দিল থেকে পিওর হয়ে খাঁটি হয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহগুলো maaf করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, ও মুমিন, যতই গুনাহ করো না কেন, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরত আসো, আল্লাহর দিকে ফেরত আসো, তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খালেস তওবা, পিওর তওবা, খাঁটি তওবা যদি কেউ দিল থেকে করতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার জিন্দেগির সব গুনাহ maaf করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তওবাটা হতে পারে তাওবা নাসুহা। নাসুহা শব্দের অর্থ কি? নাসুহা শব্দের ব্যাখ্যা কি? কুরতুবীর বরাত দিয়ে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লিখছেন, নাসুহা শব্দের দুই ধরনের তরজমা হতে পারে। একটা হলো নাসুহা যদি নুসহাতুন থেকে আনা হয়, তাহলে তার শাব্দিক অর্থ হলো খাঁটি করা, খাঁটি করা, পিওর করা। তার মানে হলো ময়লাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। কাপড় যদি ময়লা যুক্ত হয়ে যায়, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পর লন্ডি দিয়ে যদি ভালো করে আয়রন দিয়ে সমান করে দেওয়া হয়, আগের মতো নতুনের মতো হয় কি হয় না? এটার নামই হলো তাওবা নাসুহা। আর একটা ব্যাখ্যা বলছেন নাসুহাতুন, তার ব্যাখ্যা হলো কোন জিনিস ছিঁড়ে গেলে পারে ওইটাকে আমরা রিপো করলে, সেলাই করলে আবার আগের মতো হয়ে যায় কি যায় না?
একটু এদিক সেদিক হলেও আবার আগের মতো কিছুটা হয়ে যায় কিনা। নাসুহা যদি নাসাহাতুন থেকে আনা হয় তাহলে সিরা ফাটা জিনিসকে তালি দেওয়ার মতো তার অর্থ হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন একজন ব্যক্তি যদি ৬টা জিনিসের সমন্বয়ে তওবা করে সেটার নাম হলো তাওবা নাসুহা। এই তাওবা নাসুহা নিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের মধ্যে একটা ঘটনা লিখছেন, একটু বলবো না শেষ করে দেব, বলবো একটা ঘটনা। তাওবা নাসুহা মানে এর সাথে ওই নাসুহার কোনো সম্পর্ক নাই। অনেকে আবার বলে থাকে হুজুর মনে হয় এই নাসুহার থেকে ওই তরজমা আর ওই তরজমার কারণে মানে এই নাসুহা। না না না, এইখান থেকে নামটা নিয়ে, এই শব্দটা নিয়ে, নাম তো না, নাসুহা নামটা নিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা মাসনবী শরীফের মধ্যে লিখছেন। মাসনবী শরীফ এটা এক আজীব কিতাব। এই কিতাব সম্পর্কে অনেকে বিভিন্ন রকম মন্তব্য করছেন, বড় বড় বুজুর্গানে দিন। আল্লামা আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে মাসনবী শরীফ তো কেমন যেন অলৌকিক 3 কিতাবের একটা কিতাব। অলৌকিক 3টা কিতাব, একটা আল্লাহর কোরআন অলৌকিক, আর একটা হলো বুখারী শরীফ অলৌকিক, আর একটা হলো মাসনবী শরীফ, এটাও অনেকটা অলৌকিক। কারণ এটার মধ্যে এমন কিছু বিষয় আছে যা মানুষের দিল মনকে আল্লাহর দিকে ঝুঁকায় দেয়। সুবহানাল্লাহ। কেউ কেউ তো বলছেন মাসনবী শরীফটা এমন একটা কিতাব, এই কিতাবকে তেলাওয়াত করলে আল্লাহ পাকের জিকির করার মতো সওয়াব পাওয়া যায়। এত বড় দামি একটা কিতাব মাসনবী শরীফ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন নাসওয়া নামক এক ব্যক্তির একটা ঘটনা, একটু শুনলে দিলটা পরিষ্কার হবে এবং তওবার প্রতি মনটা উদ্বুদ্ধ হবে। নাসওয়া নামক একজন ব্যক্তি, যেই লোকটা চেহারা সুরত দেখতে শুনতে সব কিছু মেয়েদের মতো, কিন্তু আসলে সে পুরুষ মানুষ। আসলে পুরুষ, কিন্তু দেখতে শুনতে মহিলা মানুষের মতো, হুবহু মহিলা মানুষের মতো। রাস্তা দিয়ে একদিন যাচ্ছিল, হঠাৎ করে মাইক থেকে আওয়াজ, ঢোল ডগর পিটায় পিটায় এলান করা হচ্ছে রাজ দরবারে রাজার মেয়েদের জন্য, রাজার স্ত্রীর জন্য খাদেমা নিয়োগ দেওয়া হবে, যাদের কাজ হবে রাজার মেয়েদের গোসল করানো, তেল টেল লাগায় দেওয়া, শ্যাম্পু লাগায় দেওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার নাসু চিন্তা করেছে খুব ভালো একটা অফার, একটু কাজে লাগানো যায় কিনা। কি কাজে? এই চাকরিটা যদি নিতে পারি বেতন তো পাওয়া যাবেই যাবে, মাঝখানে আবার এদিকে পুরুষ মানুষের মেয়েদের সাথে থাকবার বিরাট একটা সুবর্ণ অফার, কাজে লাগানো যায় কিনা। ইন্টারভিউতে যারা নাম লেখাইছে তার মধ্যে ও নাম লেখাইছে। নাম লেখানোর পর যখন ইন্টারভিউ দিতে গেছে, যত মানুষের চাকরি হয়েছে এর মধ্যে নাসুরও চাকরি হয়ে গেছে। ডিউটি হলো রাজার মেয়েদের সাবান লাগায়া দেওয়া, শ্যাম্পু লাগায়া দেওয়া, গা পা ভালো করে ডলে ডলে পরিষ্কার করা। পুরুষ মানুষ যদি মহিলাদের ক্ষেত্রে এরকম একটা জিম্মাদারি পায়, আর কিছু লাগে? নাউজুবিল্লাহ। শয়তান মানুষের ক্ষেত্রে আর কিছু লাগার কথা না। ও এরকম কায়দায় চাকরি নিয়ে খুব খুশি, মহা খুশি, ইনকাম হচ্ছে, আবার সুযোগ সুবিধাও ভালো। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে একদিন যাইতেছে, এরকম এক মজলিসের মধ্যে তওবার বয়ান হচ্ছে, গুনাহের বয়ান হচ্ছে। গুনাহের বয়ান আর গুনাহের বয়ানের সাথে তওবার বয়ান শোনার পর নাসুর দিলটা চেঞ্জ হয়ে গেছে। কি গুনাহের মধ্যে জীবনটা কাটাচ্ছি, হঠাৎ করে যদি তওবা না করে মরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া তো কোনো পথ কোনো বাকি থাকবে না। তওবা করা দরকার। নিয়ত করে রাজপ্রাসাদে ফেরত আসছে, তওবা করবে। কিন্তু এখানে আসবার পর ওই সুন্দরী সুন্দরী রাজার মেয়েদের দেখে আবার দিল চেঞ্জ, যে না থাক, পরে করবা না তওবা। এই কায়দা দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, মনের মধ্যে বিরাট অশান্তি, বড় কষ্ট। তওবা করা দরকার। আবার তওবা করতে গেলে পরে এই সব কিছু ছেড়ে দেওয়া লাগে। সবকিছু মিলে তওবা করার মতো মন তৈরি হলো, তওবা কি করতেছে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাকে কবুল করছে। তওবা করানোর জন্য আল্লাহ পাক এক ঘটনা ঘটাইতেছে। রাজপ্রাসাদের শাহী মহল থেকে রাজার কোন একটা মেয়ে বা স্ত্রীর দামি একটা স্বর্ণের হার বা কোন একটা দামি নেকলেস হারায় গেছে, অনেক দামি। এখন খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে, রাজদরবারে এলান হয়ে গেছে, চতুর্দিকে সব গেট সব বন্ধ করে দাও, যারা ভিতরে আছে সবাইকে চেক করা হবে। সব গেট মেট সব জায়গা যখন বন্ধ হয়ে গেছে, রাজপ্রাসাদ থেকে ঘোষণা আসছে, পুরুষদেরকে পুরুষরা চেক করবে আর মেয়েদেরকে চেক করবে মেয়েরা। এখন যারা চুরি করে নাই তাদের কি কোনো টেনশন আছে? কিন্তু একজন মানুষ চুরি না করেও টেনশনে আছে, সে কিনা? এই নসু। চুরি না করেও কি টেনশন? কিসির টেনশন বলেন তো দেখি? এখন তো গোমর কি হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে যে এতদিন পর্যন্ত পুরুষে রাজার মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হাত বোলাইছে, এখন চুরির অপরাধ তো সে পড়ে থাকলো, এ তো বিনা চুরিতে একে একদম দড়ি ছাড়া ফাঁসি দিয়ে দেবে। কথা কান ঠিক কি ঠিক না?
নাসু এবার প্রেশানির মধ্যে পড়ে গেছে, টেনশনের মধ্যে পড়ে গেছে, কপাল তো এবার ফুটছে, কি করা যায়? চেকিং শুরু হয়ে গেছে। চেক করতে 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 প্রায় নাসুর কাছে যখন পৌঁছে গেছে, নাসু তখন পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে ধরা দিয়ে দিয়েছে। কেমন ধরা? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে বলে, আল্লাহ ও মাবুদ গো, দীর্ঘদিন ধরে নিয়ত করছি তওবা করব, কিন্তু সুযোগ আমার হয় না, সিস্টেমে পদ্ধতিতে আমি পড়ি না। আজকে যে ধরা পড়েছি মাবুদ গো, কিছুক্ষণের মধ্যে সব গোমর আমার পাশ হয়ে যাবে, রাজদরবার আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ও মাবুদ গো, খালেজ দিলে তওবা করতেছি, এবারের মতো একটা বাঁচার ব্যবস্থা করে দাও। আল্লাহর দরবারে এমন ভাবে ধরা দিয়েছে, এমন ভাবে তওবা করেছে মন থেকে, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে তওবা মঞ্জুর হয়ে গেছে। ওর কাছে আসার আগে আগে রাজপ্রাসাদের মধ্যে চিল্লাচিল্লি হই হুল্লা শুরু হয়ে গেছে। দামি হারটা যে হারায় গিয়েছিল সেই হারটা পাওয়া গেছে। সুবহানাল্লাহ। নাসুর পর্যন্ত আসার প্রয়োজন পড়ে নাই। আল্লাহু আকবার। এরপরে ওই লোকটার বেহুশ হয়ে থেকে লোকজন সব মিলে আসে পানি টানি ঢালা শুরু করছে মাথায়। যখন হুঁশ ফিরছে, হার তো পাওয়া হয়ে গেছে, ওর কোথাও চেক করার প্রয়োজন পড়ে নাই, গোমর তো ফাঁস হয় নাই। এখন সবাই বলে এ কেমন আল্লাহর ওলির ওলি, কেমন ভালো মহিলার মহিলা, যে পুরুষ মানুষ পুরুষের চেক করতেছে সমস্যা নাই, মহিলারা মহিলাদেরকে চেক করছে তাতেও সমস্যা নাই। আর এ কেমন একজন ভালো মহিলা, মহিলা হয়ে মহিলার দিয়ে চেক করাতেও রাজি না, সে কেমন চিল্লানি দিয়েছে যে আল্লাহ আমার সব ইজ্জত সব দেখে ফেলবে। এ তো সাংঘাতিক মহিলা। রাজদরবার থেকে ঘোষণা আসছে যে এর প্রমোশন বাড়ায় দাও, বেতন বাড়ায় দাও, ভাতা বাড়ায় দাও, সুযোগ সুবিধা সব বাড়ায় দাও। নাসুকে প্রস্তাব দেওয়া হয়েছে। নাসু বলেন না না না, এমন এক দরবারে আমি ধরা দিয়েছি, মনে মনে বলতেছে এমন এক দরবারে আমি ধরা দিয়েছি, এই যে আমার পর্যন্ত চেকিং হওয়ার আগে হার পাওয়া গেছে, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের কুদরত। এই জন্য তিনি বললেন আমি আর চাকরি করব না। আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটার নাই হলো তাওবা, নাসুহার মতো তাওবা, অর্থাৎ এমন তাওবার তাওবা, তওবার পরে আমার যত ভালো অফার আসুক আমি আর করব না। সুদ খাইতাম, যত সুযোগ আসুক আমি আর তওবা করলাম খাইব না। ঘুষ খাওয়ার সুযোগ আমার জীবনে যত আসুক আমি আর ঘুষ খাইব না। অন্যায় ভাবে কারো সম্পত্তি জবরদখল করার যত সুযোগ আসুক আমি আর করব না। জিনা ব্যভিচার করার যত সুযোগ আসুক আমি আর করব না। চুরি ডাকাতি করার যত সুযোগ আসুক আমি আর করব না। অন্যায় করার যত সুযোগ আসুক আমি আর করব না। নামাজ ছেড়ে দেওয়ার যত সুযোগ আসুক আমি আর করব না। ওরে যুবক, নিয়ত করে নাও, খালেজ দিলে তওবা করে নাও, আর যত আমার জিনা ব্যভিচারের সুযোগ আসুক আমি আর করব না, আর অন্যায় করব না, আর হারাম ভাবে সম্পর্ক করব না, আর মদ খাইব না, গাঁজা খাইব না, ইয়াবা খাইব না, ট্যাবলেট খাইব না, হারাম ভাবে চলবো না, হারাম সম্পর্ক করব না, হারাম ভাবে কিচ্ছু করব না, নামাজ ছাড়বো না, ইবাদত ছাড়বো না, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তাসবিহ তাহলিল ছাড়বো না, কোরআনে কারীমের তেলাওয়াত শিখব, কোরআনে কারীমের তেলাওয়াত নিয়মিত করব, সুন্নাত মোতাবেক দাড়িটা রাখবো, লম্বা ঢিলা ঢালার নবীজির মতো সুন্নতির পোশাক পরব, খানা খাইবো তো দস্তারখানা বিছায় খানা খাইবো, আর আজকের পরের থেকে আমি আর রাসূলের সুন্নাত ছাড়বো না। ঘুমাতে যাইবো তো ডান কাতে আমি শুইব, ঘুমানোর সময় দোয়া পড়া যা আছে দোয়াটা আমি পড়ব, ঘুম থেকে উঠে আমি দোয়াটা পড়ব, বাথরুমে যাইবো বাম পা দিয়ে ঢুকবো, ডান পা দিয়ে বের হব, ঢুকবার সময় যে দোয়া আছে আমি সেটা পড়ব, বের হওয়ার সময় যে দোয়া আছে সেটা পড়ব, নিয়মিত মসজিদে যাইবো, ডান পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে বের হব, নিয়মিত আমি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করব। কোরআনে কারীম যদি না শিখে থাকি আমি আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহ পাকের কালাম শিখবার জন্য ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শরীফ শিখে নিব। নিয়তকে একটু করা যায় ইনশাআল্লাহ। একটু তওবা করলে আল্লাহ পাকের সিস্টেমের বিধান হলো যে ব্যক্তি খালেস দিলে তওবা করে, নবীজি তার সম্পর্কে হাদিসের মধ্যে বলেন আতাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি কোনো গুনাহের থেকে তওবা করলো, আল্লাহর নবী বলেন কেমন যেন তার দিলের মধ্যে কোনো গুনাহ নাই। তওবা করা মানে কেমন যেন তার গুনাহ নাই, তওবা করা মানে কেমন যেন তার গুনাহ নাই। এই জন্য আজকে এ পর্যন্ত হয়ে যাওয়া সব গুনাহ থেকে তওবা করতে রাজি আছি কে কে? আল্লাহকে দেখা দেয়, আল্লাহু আকবার। খালেজ দিলে যদি একটু তওবা করতে পারেন না বাবা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সব গুনাহকে maaf করে দিতে রাজি আছেন, দিবেন বটে। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাকের এক বান্দা
যুবক ও যুবক ও যুবক, একটু খেয়াল করো, এত বড় গুনাহগার, এত বড় গুনাহগার, পাপের এমন কোন শাখা নাই যে সে করে নাই। সব প্রকারের পাপ ওই লোকটা করছে, যুবকটা করছে। এত বড় গুনাহগার, এত বড় খারাপ আর এত বড় বেয়াদব, সমাজের লোকজন মিলে সবাই একজোট হয়ে বলছে যে এই ছেলেটাকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। মুসা আলাইহিস সালামের দরবারে যা বলে, নবী মুসা গো, এই ছেলেটাকে সমাজ থেকে বিতাড়িত না করলে আমরা ছাড়বো না। আল্লাহ নবী মুসা বললেন, ঠিক আছে, 4 হাত পা বাঁধে জঙ্গলের মধ্যে ফেলায় দিয়ে আসো। 4 হাত পা বাঁধে জঙ্গলের মধ্যে ফেলায় দিয়ে আসছে। যুবক 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত গড়াগড়ি করে কাটাইছে। এখন খাবারও নাই, পানিও নাই, কোনো কিছু নাই। মৃত্যুর সময় ঘনায় আসছে, মৃত্যুর সময় একদম ঘনায় আসছে। এমন অবস্থার মধ্যে যুবক আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে চিনে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে ডাকতে বলে, আল্লাহ, এই করুণ কঠিন মুহূর্তে আমার কেউ পাশে নাই, কেউ পাশে নাই, কাউকে পাবো কিনা আমার জানা নাই। কিন্তু আমি তো এতটুকু মুসা নবীর মুখে মাঝে মাঝে শুনেছি যে যদি কোনো মানুষ দুনিয়ার কোন মানুষের কাছে কোন প্রকারের হেল্প বা সাহায্য পাক আর না পাক, একবার যদি আল্লাহ পাকের কাছে হেল্প বা সাহায্য চায়, আল্লাহ পাক নাকি তার ডাকে সাড়া দেয়। আল্লাহর বান্দা যুবক আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে উপস্থিত হয়েছে, দিল উপস্থিত করেছে। আল্লাহর কাছে ডাকতে বলে, মাবুদ গো, আমি পাপিষ্ঠ পাপাচারী, এমন কোন প্রকারের পাপ নাই যে আমি করি নাই। এই পাপগুলোকে মাফ করলে যদি তোমার রহমান রহিম আর গফফার গফুর নামের কোনো ক্ষতি না হয়, দেখো তো আমাকে একটু মাফ করা যায় কিনা। আল্লাহর বান্দা যুবক আল্লাহর দরবারে যখন এরকম খালেস দিলে তওবা বলি নিয়ে, তওবার কথা নিয়ে আল্লাহ পাকের সামনে বলছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুবকের কথাটা এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত শেষ মুহূর্তে ওর জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দিয়েছে। রাতের বেলা আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে জানায়, মুসা, জঙ্গলের মধ্যে আমার এক ওলি মরে পড়ে আছে, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যারা তারা জানাজার নামাজে শরীক হবে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দিব। নবী মুসা সবাইকে ডাকতে বলে, দৌড়ে আসো, বিশাল এক খুশির সংবাদ, বিশাল এক অফার, আল্লাহ পাকের এক ওলি নাকি জঙ্গলের মধ্যে পড়ে মরে আছে, যারা 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 তারা জানাজায় শরীক হবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই চলো, বনি ইসরাইলের সব লোক মিলে দৌড়ায় তখন উপস্থিত হয়েছে। সারা জঙ্গল খুঁজে কোথাও কোনো আল্লাহর ওলির লাশ পায় নাই। দেখে সেই তাদের ফেলে যাওয়া যুবকটার লাশ পড়ে আছে। উম্মত জিজ্ঞাসা করে, নবী মুসা, এ কি দেখলাম, এ কি আবার আল্লাহর ওলি, এত বিরাট বড় পাপিষ্ঠ আর পাপাচারী যুবক। মুসা আলাইহিস সালাম বলে, আসলে তো তাই, ব্যাপারটা কি? আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথন হতো, এইজন্য তো উনার নাম কালিমুল্লাহ। এছাড়া নবীদের তো ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক কথাবার্তা বলার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ, ব্যাপারটা কি হলো বুঝলাম না। তুমি বললে তোমার এক ওলি মরে পড়ে আছে, যারা শরীক হবে maaf করে দিবা, এ তো দেখতেছি সে পাপিষ্ঠ পাপাচারী যুবকের লাশ। আল্লাহ পাক বলে, তোমাদের কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, তবে সমস্যাটা হলো ও যখন মৃত্যুবরণ করার আগ পর্যন্ত ফেলে গিয়েছিল তখন পর্যন্ত পাপিষ্ঠ পাপাচারী ছিল, কিন্তু মৃত্যুবরণ করার আগে সে আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ পাক ওর কথাগুলো খুব পছন্দ করেছি, এজন্য ওর গুনাহগুলোকে maaf করে দিয়েছি। ও তো বুঝতো কম, এ সম্পর্কের অভিজ্ঞতা নাই, ওর চাওয়াটা আমার কাছে এমন ভাবে ছিল, ওর কান্নাটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছিল, ওর আমার বলার ধরনটা এত পছন্দ হয়েছিল রে মুসা। ও যদি ওই সময় একবার বলে বসতো, আল্লাহ, আমার সাথে সাথে পৃথিবীর সব মানুষকে maaf করে দাও, আমি আল্লাহ পাক ওর কথার উপরে ভিত্তি করে, ওর চার উপরে ভিত্তি করে সবাইকেই maaf করে দিতাম। কিন্তু যেহেতু বলে নাই, এই জন্য অফার হিসেবে যারা ওর জানাজায় শরীক হবে তাদেরকে maaf করে দিব, এই জন্য আমি অফারটা দিয়েছি। আল্লাহু আকবার। একটা পাপিষ্ঠ পাপাচারী যুবক যদি তওবার বদৌলতে গুনাহ থেকে maaf পাইতে পারে, আল্লাহ পাক এমনই, আল্লাহ পাকের নাম গফফার, আল্লাহ পাকের নাম সত্তার, আল্লাহ পাকের নাম রহমান, আল্লাহ পাকের নাম রহিম। এই জন্য সেই মালিকের দরবারে একটু তওবা করা যায় কিনা বলেন? যায় যায় যায়। ও বাবা, তওবা একটু করে নে, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। একটু বলেন না আস্তাগফিরুল্লাহ, একটু দিল থেকে বলেন তো আস্তাগফিরুল্লাহ, একটু বলেন না আল্লাহ maaf করে দেন, বলেন বলেন, একটু ভালো করে বলেন আল্লাহ maaf করে দেন।
এত সুন্দর দুইটা চোখ দিয়েছে কে? একটু জোরে বলেন কে? এত সুন্দর জবান আর কণ্ঠদান করছেন কে? এত সুন্দর একটা ব্রেন দিয়ে সুস্থ মানুষ বানাইছে কে? দুইটা সুন্দর হাত দিয়েছে কে? এত সুন্দর দুইটা পা দিয়েছে কে? এত সুন্দর দুইটা কান দিয়েছে কে? ওই মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন জীবিত রাখছিল কে? আল্লাহ। একটু বলেন না আল্লাহ, একটু দিল থেকে বলেন না আল্লাহ। দিনভর কত কিছু করি কিন্তু আমার মালিকের নাম নেওয়ার সুযোগ কত মানুষের হয় না। কুসুট খেয়ে পড়লো, কেউ বলে ওরে মা, কেউ বলে ওরে বাবা, কেউ তো কত আজিবাজি এমন কথা বলে যেগুলো আমি মুখে আনতে পারলাম না, কিন্তু দিলের মধ্যে থাকতো যদি আমার আল্লাহ। কুসুট খাইলে মুখ দিয়ে বেরোতো আল্লাহ, না হলে বেরোতো ইন্না লিল্লাহ। কেন বের হয় না? ভিতরে আমার আল্লাহর নামটা জমা করা নাই, আল্লাহর নামটা খোদাই করা নাই। এই জন্য আপনাদের কাছে পায়ে দিয়ে অনুরোধ করি, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ইবাদতের দিকে আসতে হলে সকাল সন্ধ্যা 10টা মিনিটকে আল্লাহর জন্য দেওয়ার জন্য নিয়ত করা যায়। কয়টা মিনিটের কথা বলছেন? কয়টা? সকালে 10 আর বিকেলে বা সন্ধ্যার পরে 10, বিকেলে না পারলে ঘুমানোর আগে 10, 20টা মিনিট আল্লাহ পাকের জন্য একটু বরাদ্দ দিবেন। আল্লাহ পাক নবীজিকেও বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও নবী, সব কাজ আমার জন্য করেন আমি জানি। জিহাদ করেন আমার জন্য, তাবলীগ করেন আমার জন্য, দাওয়াতের কাজ করেন আমার জন্য, রাষ্ট্র পরিচালনা করেন আমারই জন্য, সব কিছু আমারই জন্য করেন। এরপরে একটু সুযোগ পাইলে একটু আমাকে একটু সময় দিবেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলে আমার একান্তে একটু সময় দিবেন। ওই একান্ত সময়টা দেওয়ারই নাম হলো আল্লাহ পাকের জিকিরের টাইম। 10টা মিনিট একটু বের করে কিছুক্ষণ পড়বেন আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পড়বেন দুরূদ শরীফ নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে কিছুক্ষণ একটু আল্লাহ পাকের সন্তুষ্ট করবার নিয়তে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, টেনে টেনে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ করবেন। এরপরে 100 বার একটু মহব্বত নিয়ে, দরদ নিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে খুশি করবার নিয়তে পড়বেন আল্লাহ। বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। দুটি একজন মানুষ আর একজন মানুষের কাছে যদি যে একটু নরম সুরে কাউকে ডাক দেয়, ওই লোকটার দিলটা নরম হয়ে যায়। এ ভাই, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, পর্দার মা, সন্তান দিনের বেলায় মায়ের সাথে বেয়াদবি করছে, মা তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। সারাটা দিন সন্তান বাইরে বাইরে ঘোরার পর রাত 12টার দিকে যখন বাড়িতে ফিরছে, ঘরের কোনায় এসে দরজার পাশে দাঁড়ায় বলে মা। ডাক দেওয়ার সাথে সাথে মা দরজার থেকে বের হয়ে আসছে, আর ঘর থেকে বাবা বের হয়ে আসছে। দুজনে মিলে জড়া ধরে বলে ওরে বাবা, একটু না রাগই করেছি, কেন তুই বাড়ি থেকে চলে গেলি? তুই যাওয়ার পরে কি মনে করছিস আমরা ভালো ছিলাম? না রে না, সারাদিনটার মধ্যে একটু একটা লুকমা খাবারও মুখে যায় নাই, এক কোষ পানিও মুখে নিতে পারে নাই। তোর জন্য পেরেশানি আর টেনশনে আমাদের সারাটা দিন কেটেছে। বল আজকের পর থেকে আর কখনো কোন দিন এরকম কাজ করবি কিনা? কতক্ষণ এরকম কাহিনী ঘটে কি ঘটে না? আমার আল্লাহ বলে, যখন আমার বান্দা একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ পাক বলে বান্দা তুমি মনে করো আমি দূরে? না রে না, না রে না, আমি তো বড় কাছে। আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে বলেন নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার শাহরাদের থেকে আমি বড় কাছে। ইদা উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, আল্লাহ পাক বলেন উজিবু, আমি সাড়া দেই, দাওয়াতাদ দাঈ, বান্দা যখন ডাকে। বান্দা যখন ডাকে প্রত্যেকটা কথা সাড়া দেয় কে? জোরে বলেন কে? হুজুর শুনতে তো পাই না, আমাদের তো কান বধির, এজন্য শুনতে পাই না। গুনাহ করতে করতে, গুনার কথা শুনতে শুনতে, গান বাদ্য বাজনা শুনতে শুনতে, মিথ্যা শুনতে শুনতে, বিবাদ শুনতে শুনতে কানের উপরে পর্দা পড়ে গেছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, সামিহিম ওয়া আবসারিহিম, গিশাওয়া, পর্দা পড়ে গেছে। এই জন্য আল্লাহ পাক সারা দেয় কিন্তু শুনতে পায় না। মহব্বত নিয়ে একটু ডাক দেন না আল্লাহ, একটু ডাক দেন আল্লাহ।
আল্লাহ। এই যে শীতকাল, পানি নিচের পানি তো ঠান্ডা হওয়ার কথা ছিল, গরম বানায় দেয় কি? জোরে বলেন কি? গরমকালে মাটির নিচের পানি গরম হওয়ার কথা ছিল, ঠান্ডা বানায় দেয় কি? শীতকালে শাকসবজি ফল মূল দেয় কি? গরমকালে শাকসবজি ফল মূল দেয় কি? সব কিছু দেওয়ার মালিক কে? এখনো পর্যন্ত আমাদের জীবিত রাখছেন কে? সুস্থতা দেন কে? একটু বলেন না কে? এত বড় একটা সূর্যকে প্রত্যেক দিন আলো দেওয়ার জন্য বানাইছে কে? রাতের বেলা অন্ধকার রাতকে পরিষ্কার করবার জন্য সূর্য বানাইছেন কে? হাঁস, মুরগি, গরু, ছাগল, 18,000 লক্ষ লক্ষ মাখলুকা যা কিছু আছে সব মাখলুকে আমার আপনার খাদেম বানায় দিয়েছেন কে? সেই মালিককে একটু ডাক দিয়ে বলেন আল্লাহ। একটু বলেন না আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। বলেন আল্লাহ মাফ করে দেন, বলেন আল্লাহ মাফ করে দেন। একটু বলেন না আল্লাহ মাফ করে দেন। জীবনের শেষ তওবা মনে করে বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। একটু বলেন না আল্লাহ মাফ করে দেন। সবাই বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। মনে মনে একটু তওবা করে নেন। আল্লাহ, আজকে পর্যন্ত আমার জিন্দেগিতে যত সগীরা কাবিরা জাহেরি বাতিনি শিরক বিদআতি গুনাহ হয়ে গেছে, সব গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। একটু বলা যায়? বলেন আল্লাহ মাফ করে দেন। সবাই বলেন আল্লাহ মাফ করে দেন।